আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডাউন সিনড্রোম একটা বেবি মুখে কিভাবে মাসাজ করবেন সেটা দেখানো হচ্ছে এখানে দেখেন। হ্যাঁ, আপনারা খুব মনোযোগ দিয়ে খেয়াল করুন। আমি একটু আরো ক্লোজ করে দিচ্ছি যেন আপনারা সহজে দেখতে পারেন যে শিশুটার মুখে কিভাবে হ্যাঁ, হ্যাঁ মাসাজটা করছে। হ্যাঁ, এটা প্রথম দিকে একটু কষ্ট হয়ে যাবে আপনাদের কারণ মুখ একটা সেনসিটিভ একটা জায়গা। হ্যাঁ, আপনারা একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন। দেখেন, হ্যাঁ, প্রথমে কপালের দিকে করা হলো, তারপরে চোখের উপরে এবং চোখের নিচে ১০ বার ১০ বার করে এভাবে ইয়াটা করবে। দেখছেন মানে মাংসপেশিগুলো কতটাই দুর্বল দেখেন শিশুর। হ্যাঁ, এই ধরনের শিশুদের মাংসপেশিগুলো খুবই দুর্বল থাকে। হ্যাঁ, এবং এখন নাকের ২ পাশে দেখেন উপর থেকে নিচে, নাকের ২ পাশে উপর থেকে নিচে এভাবে ১০ বার করা হবে। হুম, দেখেন খেয়াল করেন, একটু মনোযোগ দিয়ে আপনারা খেয়াল করবেন এবং এটা বাসায় আপনার শিশুর সাথে অবশ্যই এভাবে আপনি মাসাজটা দিবেন। এবং এই মাসাজের উপকারিতা অনেক অনেক, বিশেষ করে মুখের সেন্সিটিভিটি চলে যাবে আস্তে আস্তে। মুখের যে সেন্সিটিভিটি গুলো আছে মানে যেটাকে আমরা বলতেছি যে অনুভূতির যে সংবেদনশীলতা আছে। এবং এখন দেখেন ৩টা আঙ্গুল স্যার কি করলো, ২টা গালের মধ্যে ৩টা আঙ্গুল রাখলো। গালের কোথায় রাখবেন, এই যে যেখানে জ বোনটা আছে, ২টা চোয়াল যেখানে যুক্ত হয়েছে এখানে রেখে দেখেন ঘড়ির কাঁটার দিকে ১০ বার করবে এবং ঘড়ির কাঁটার বিপরীত দিকে উনি ১০ বার আবার মুভ করবে। হ্যাঁ, এখানে কিন্তু হাত নড়বে না, তার গালটা নড়বে। শিশুর গালের মাংসপেশিটা দেখেন সার্কুলার, হ্যাঁ, ঘড়ির কাঁটার মতো, এই যে এভাবে গাড়ির চাকার মতো ঘুরতেছে। হ্যাঁ, এবং এখানে আপনি টাচ, অনেকে জিজ্ঞাসা করেন যে স্যার কতটুকু টাচ দিব। এখানে আপনি কিন্তু খুব জোরেও করবেন না, খুব আস্তেও না, মাঝারি মানের। হ্যাঁ, শিশুটা যেন ব্যথা না পায় এবং যেহেতু এটা মাংসপেশির স্টিমুলেশন, শিশুটা যেন ব্যথা না পায়। হ্যাঁ, এবং এটা হলো স্ট্রোকিং বলি আমরা। হ্যাঁ, শিশুর এই যে ঠোঁটের ২ পাশ থেকে একবারে উপর পর্যন্ত আমরা স্ট্রোকিং করি। ট্যাপিং ট্যাপ বা ট্যাপ 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 বলে থাকি অনেক সময়। এটা করলে কি হয় যে মাংসপেশিটা দ্রুত স্টিমুলেশন হয় এবং শিশুর মাংসপেশিটা শক্তিশালী হতে সাহায্য করে। হুম, তারপরে যেটা করবে এই যে দেখেন ঠোঁটের উপরে এবং নিচে দেখেন এইভাবে, দেখেন এই যে চোয়ালটাকে মুখ হা করবে এবং মুখ বন্ধ করা, মুখ হা করা, মুখ বন্ধ করা, এই যে উপর থেকে নিচে চাপ দিচ্ছে এই যে ঠোঁটের মাংসপেশিটাকে। হ্যাঁ, চাপ। এখানে আপনি চাইলে ১ মিনিট ২ মিনিট মানে ১ সেকেন্ড ২ সেকেন্ড এভাবে করে আপনি ১০ বার ১০ বার উপরে চাপ ১০ বার নিচে চাপ। এবার যেটা স্যার করছেন দেখেন তার থুতনিতে আঙ্গুলটা রাখছে, ২টা আঙ্গুল রাখছে। হ্যাঁ, এই যে দেখেন ২টা আঙ্গুল দিয়ে থুতনিটা আটকায় ফেললো, আটকানোর পরে এবার থুতনিটা এবার মুখটাকে বন্ধ করতেছে, মুখটাকে হা করতেছে। এতে কি হচ্ছে যে তার চোয়ালটা শক্তিশালী হচ্ছে এবং সে হা এবং বন্ধ করাটা সে আস্তে আস্তে শিখবে। তো এটা যেহেতু আমি প্রথমে বলছি যে এটা খুবই একটা সেন্সিটিভ একটা কাজ, বাচ্চারা সচরাচর সহজে দিতে চায় না মাসাজটা। তো আপনারা চেষ্টা করবেন যতটুকু সম্ভব বাচ্চাটাকে খেলার মাধ্যমে একটু রাইমস বলে। হ্যাঁ, এবং দেখেন এই যে গলার ভিতরে গলার নিচে যে একটু আলতু করে উপর থেকে নিচের দিকে একটু মাসাজ করা, এই মাসাজগুলা কিন্তু আপনাদের আস্তে আস্তে কিন্তু করতে হবে। এটা হলো সুপারফিশিয়াল মাসাজ। এবং এই ধরনের আমরা জিহ্বাতেও কিন্তু মাসাজ করে থাকি এবং মুখের ভিতরেও মাসাজ দিয়ে থাকি শিশুদের। সেক্ষেত্রে দেখা যাবে যে শিশুটার জন্য নিজস্ব কিছু স্পুন বা ম্যাটেরিয়ালস আপনাকে কালেক্ট করতে হবে। এখন যেটা করবেন তার মাড়ির প্রত্যেকটা গামের উপরে আঙ্গুল দিয়ে আপনি মাসাজ করে দিবেন। যেমন ৩২টা দাঁত বা ৩০টা দাঁত আছে, দাঁতের প্রত্যেকটা মাড়ির উপরে আপনি আঙ্গুল দিয়ে দিয়ে কিন্তু এই যে এভাবে আলতো করে করে আপনি মাসাজ করে দিবেন এবং দেখবেন যে ও একটু পরে ওর মুখটা খুব ফ্রেশ ফিল করবে। এবং এটা কিন্তু বাচ্চার খাবার খাওয়ার জন্য, তারপর কুলি করা, ফু দেওয়া, এই যে মুখের যে কাজগুলা, হ্যাঁ, এগুলাকে উন্নত করতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই ফেসিয়াল মাসাজটা। হ্যাঁ, তো এই হলো আমাদের ফেসিয়াল মাসাজ। তো ফেসিয়াল মাসাজ সম্পর্কিত আরো যদি কোনো তথ্য জানতে চান এবং ডাউন সিনড্রোম বেবিদের কিভাবে অকুপেশনাল থেরাপি দেওয়া হয় সে সম্পর্কে আপনারা জানতে চাইলে দয়া করে আমাদের ফেসবুক বা ইউটিউবে যুক্ত থাকবেন এবং পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে সেটা নিয়ে কথা বলবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।